হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 28 এর ভিডিওতে আমরা স্লোপ অফ গ্রাফ নিয়ে ডিসকাস করতে চলেছি। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে গ্রাফের স্লোপ ইনক্রিজিং হয়, কিভাবে গ্রাফের স্লোপ ডিক্রিজিং হয়, কিভাবে কোনো গ্রাফের স্লোপ কন্টিনিউয়াস হয় অর্থাৎ কনস্ট্যান্ট থাকে, সেই তিনটে জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। শুরু করা যাক। তাহলে ফার্স্ট হচ্ছে, যদি এরকম কোনো কনকেভ আপ, মানে এরকম, এটাকে আমি নাম দিই কি বলতো, নাম দিই হচ্ছে স্মাইলিং, কেউ হাসছে, ঠিক আছে, স্মাইলিং। এটাকে কি কনকেভ আপ মানে কি, মানে আমি নাম দিচ্ছি স্মাইলিং, স্মাইলিং, ঠিক আছে। স্মাইলিং গ্রাফ হয়, তাহলে তার স্লোপ কি হবে, স্লোপ বাড়তে থাকবে। এক্সাম্পল নিই। ফার্স্ট হচ্ছে ধরে নে, আমার বলছি স্লোপটা, আমি প্রথমে স্লোপ হচ্ছে এইরকম, ঠিক আছে, স্লোপ হচ্ছে এরকম। এইরকম যখন স্লোপ হয় তখন আমরা স্লোপটাকে কি বলতে পারি জানিস, তখন স্লোপটাকে আমরা বলি নেগেটিভ স্লোপ, ঠিক আছে। এইরকম স্লোপ হলে বলি আমরা নেগেটিভ স্লোপ। আর যদি স্লোপ কোনো সময় এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, অর্থাৎ এই স্লোপটা কি, এই স্লোপটা হচ্ছে প্যারালাল টু আমার হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের যদি প্যারালাল হয় তাহলে স্লোপ কত হয়, এম ইকুয়ালস টু, এখানে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল কত করছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করছে আমার 0 ডিগ্রি, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল মানে 0 ডিগ্রি, তাহলে এম ইকুয়ালস টু আমার ট্যান 0 ডিগ্রি, মানে হচ্ছে স্লোপ 0, ঠিক আছে। তারপরে স্লোপ কি হয় না, তারপরে স্লোপটা হয় আমার এইভাবে, ঠিক আছে, এইভাবে। এই স্লোপটা কি হয়, এই স্লোপটা, স্লোপের একটা ভিডিও আছে ডেডিকেটেডলি, ঠিক আছে। এই স্লোপটা কি হয়ে যায়, এই স্লোপটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি, নেগেটিভ থেকে স্লোপ হয়ে গেল পজিটিভ, তাহলে স্লোপ এখানে কি হলো, এখানে স্লোপ হচ্ছে ইনক্রিজিং, ঠিক আছে। গল্প ক্লিয়ার? এটা হচ্ছে স্মাইলিং গ্রাফ। গল্প ক্লিয়ার এই অবধি? আচ্ছা, এবার কি বলছি আমি, এবার বলছি যে আমার যদি এরকম গ্রাফ হয় অর্থাৎ ক্রাইং গ্রাফ, ঠিক আছে, এখানে কি করছে, কাঁদছে, কাঁদলে সেই আমরা কিভাবে আঁকি, কোনো মানে যখন ছবি টবি আঁকি তখন আমরা কিভাবে আঁকি, যারা ছবি আঁকিস তারা অলরেডি জিনিসটা জানিস, সেন্স করতে পারছিস। এরকম একটা মানুষ আঁকি, মানুষ এঁকে এইরকম দুটো চোখ আঁকি, এঁকে নিচের দিকে এরকম করে দিই, এটাকে ওই জন্য আমরা কি বলছি, কনকেভ ডাউনওয়ার্ডটাকে আমি বলি ক্রাইং গ্রাফ, ক্রাইং গ্রাফ, ঠিক আছে, কাঁদছে যেন গ্রাফটা। গল্প ক্লিয়ার? এবার এখানে স্লোপগুলো কিভাবে হয় না, স্লোপগুলো আমার ফার্স্ট হচ্ছে ধর এইরকম, ঠিক আছে, ফার্স্ট এরকম, এই স্লোপটা কি, এই স্লোপটা হচ্ছে আমার পজিটিভ স্লোপ, এই স্লোপটা হচ্ছে পজিটিভ স্লোপ, ঠিক। আচ্ছা, তারপরে স্লোপটা কি হয় না, তারপরে স্লোপটা আমার জিরো স্লোপ, এই যে তারপরে স্লোপটা আমার জিরো স্লোপ, এই যে তারপরে স্লোপটা জিরো স্লোপ। কেন জিরো স্লোপ, কারণ হচ্ছে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, সেই কারণে এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, সেই জন্য আমরা স্লোপ মানে কি জানি, স্লোপ মানে জানি হচ্ছে ট্যান থিটা, থিটা মানে 0 ডিগ্রি, মানে হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো স্লোপ, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্লোপটা কি হয়, তারপরে স্লোপটা আমার হচ্ছে এই যে এই দিকে, তারপরে স্লোপটা আমার কি স্লোপ না, এটা নেগেটিভ স্লোপ, এটা কি স্লোপ, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। তাহলে পজিটিভ ছিল তারপর নেগেটিভ হয়ে গেল, তাহলে স্লোপটা কি হলো, স্লোপটা ডিক্রিজ করলো। তাহলে এখানে এইসব গ্রাফগুলোতে কনকেভ ডাউনওয়ার্ড বা যেটা ক্রাইং গ্রাফ হয় সেখানে স্লোপ কি হয়, ডিক্রিজিং স্লোপ হয়। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলে আয়, এরকম যদি স্ট্রেট লাইন থাকে তাহলে স্ট্রেট লাইনে কি হবে না, স্ট্রেট লাইনের আমি কয়েকটা পয়েন্ট নিয়ে নিই, ধর ফার্স্টে আমার এই পয়েন্টটা, তারপর এই পয়েন্টটা, তারপর এই পয়েন্টটা, এই তিনটে পয়েন্টে আমি দেখবো। স্লোপ দেখতে গেলে আমাকে কি করতে হয়, প্রথমে স্লোপ দেখতে গেলে আমাকে প্যারালাল লাইন টানতে হয়, কার সঙ্গে প্যারালাল, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে এই পয়েন্টে যদি আমি প্যারালাল লাইন টানি তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত, এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক। আবার এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি সেকেন্ড পয়েন্টটায় প্যারালাল লাইন টানি, তাহলে যেহেতু লাইন দুটো প্যারালাল, যেহেতু লাইন দুটো আমার কি, লাইন দুটো প্যারালাল, তাহলে আমার কি বলতে পারি আমি, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমার হয়ে যাবে থিটা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা। তারপরের লাইনটা অর্থাৎ এই এই লাইনটা যদি আমি বলি, এই লাইনটা টানছি, এই লাইনটা টানলে কি হবে, এই লাইনটা টানলে আমার হচ্ছে এই, যেহেতু এক্স এর সঙ্গে এটাও প্যারালাল, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা, এই যে এই ছোট্ট অ্যাঙ্গেলটা, এইটা হবে থিটা, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে আমার, এইখানে ধরে নে M1 স্লোপ, তাহলে এইটা কত হবে, M1 ইকুয়ালস টু ট্যান থিটা। আর যেহেতু প্যারালাল, তাহলে এই পয়েন্টে আমার স্লোপ M2 ইকুয়ালস টু কত হবে, এখানেও হবে ট্যান থিটা। আর এখানেও তাহলে M3, এই পয়েন্টে যদি স্লোপ হয় তাহলে এটাও কত হবে, এটাও হবে ট্যান থিটা। তাহলে আমার আলটিমেটলি তিনটে স্লোপ M1, M2 আর M3, এই তিনটে স্লোপ কি হবে, ইকুয়াল হবে, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর কোনো স্লোপ কি হয়, কনস্ট্যান্ট থাকে, কোনো স্লোপের চেঞ্জ হয় না। তাহলে আজকের ভিডিওতে আমার এই অবধি, নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।